চুয়াডাঙ্গা জীবননগর উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি। সম্প্রতি সীমান্ত ইউনিয়নে একই রাতে দুটি টিউবওয়েলের 5টি ট্রান্সফরমার চুরি হয়েছে। সকালে মাঠে এসে ট্রান্সফরমার না পেয়ে হতবাক হয়ে যান মোটর মালিকরা। ক্ষতিগ্রস্তদের দাবি, একটি ট্রান্সফরমার স্থাপনে খরচ হয় 1 লাখ থেকে 1,20,000 টাকা। একসঙ্গে 5টি ট্রান্সফরমার চুরি হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখে পড়েছেন তারা। নতুন ট্রান্সফরমার কিনে সংযোগ চালু করতেও লাগবে অতিরিক্ত সময় ও অর্থ। ট্রান্সফরমার চুরির প্রভাব পড়েছে কৃষিতেও। এসব টিউবওয়েলের পানির উপর নির্ভর করে ধান, পাট, সবজি সহ বিভিন্ন ফসলের চাষ হয়। সেসব বন্ধ থাকায় জমিতে পানি দিতে পারছেন না কৃষকরা। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। আমার এখানে ক্যাবি চুরি যাওয়ার কারণে আমার পানি দেওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে। ধান পুড়িয়ে দেওয়ার আশঙ্কা হয়ে যায়। যত দ্রুত পারে চোরের বিচার এবং আমার যেন চাষটা সেই ব্যবস্থা ভালো করতে পারছে তাড়াতাড়িভাবে, সেটা আপনার। আমি পথের ফকিরে নিয়ে গেল ব্যাপারটা। আমার এর আগেও দুবার চুরি হয়ে গেছে, কিন্তু এইবারটা একেবারে 3টে একসঙ্গে নিয়ে গেছে, যার মূল্য অনেক। আমার দ্বারা সম্ভব নয় এই চাষি বাঁচানো, এবং এই মাঠে একটা শ্যালো নেই যে চাষি সেই শ্যালে পানি দেবে। উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত দুটি টিউবওয়েলের আওতায় প্রায় 500 বিঘা জমিতে চাষাবাদ হয়। দ্রুত সেচ ব্যবস্থা চালু না করা গেলে কয়েক কোটি টাকার ফসল ক্ষতির মুখে পড়তে পারে। 2 মোটর মালিকের এখানে আনুমানিক 500 বিঘার উপরে চাষাবাদ হয়। আর এটা যদি অতি তাড়াতাড়ি যদি এর সেচ ব্যবস্থা না হয়, তো আনুমানিক এখানে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা পর্যন্ত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। আমি যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি যেন এই এটার ব্যবস্থা করে। ট্রান্সফরমার চুরিতে একদিকে আর্থিক ক্ষতি, অন্যদিকে সেচ বন্ধ থাকায় ফসল রক্ষার অনিশ্চয়তা। দ্বিমুখী সংকটে পড়েছেন জীবননগরের কৃষক ও মোটর মালিকরা। তাদের দাবি, চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং মাঠে নিরাপত্তা জোরদার করা।